রায়ান যে পারুলকে ভালোবাসে মহলের মুখ থেকে সত্যিটা জানতে পারল পারুল। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতে দেখা যায় পারুল অফিসারকে বলছে যে ও লুকিয়ে লুকিয়ে আমার ফোনের ডকুমেন্টসগুলো ডিলিট করে দিয়েছে। তাই আমি চেয়েছিলাম যে আমি দিদি হিসেবে ওকে দুঘা দিয়ে শাসন করব। আমি অভিযোগ করছি, আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। টগর তখন এবার পড়েছে বিপাকে। পারুলকে বলছে, দিদি আমি কিচ্ছু করিনি, তুই আমার দিদি না, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারবি বল তুই। টগর তো অফিসারের কাছে হাতে পায়ে ধরছে, বলছে আমাকে দয়া করে গারদে ভরবেন না, আমি আপনার কাছে হাত জোর করছি, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, ঠিকভাবে ফুলসজ্জাটাও হয়নি। অফিসে তখন বলছে, শাট আপ টগর, তুমি যে কি করতে পারো সামান্য চা বানানো দেখেই বুঝতে পেরেছি। তোমার এই বধূ নির্যাতনের কমপ্লেনটা যদি সত্যি হতো না তাহলে আমি সত্যি নিতাম। তুমি তো একজন আপাততমস্তক ফ্রড। তোমাকে যে সহ্য করে এই বাড়িতে তোমাকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়েছে এই তো অনেক। তোমার দিদি তো ঠিক কথাই বলেছিল, এখন তো মনে হচ্ছে তোমার দিদি যা করেছে আচ্ছা একদম। অফিসার তো তারপর পারুলের একটুখানি সুনাম করা বলছে, সত্যি তোমার মতো খুব বুদ্ধি পারুল, তোমার মতো বুদ্ধিমতী আর কাউকে দেখিনি, তোমার সঙ্গে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো। অফিসে যাওয়ার আগে টগরকে বলে যায়, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, ফের যদি এসব বাইতারামো করেছ কপালে কিন্তু খুব দুঃখ আছে, বলে দিলাম সব সময় নজর থাকবে তোমার ওপরে আমার। অফিসার তো বাড়ির সবাইকে বলেও যায় যে টগর যদি এরপর আর কোনো বাড়াবাড়ি করে আমাকে একবার জানাবে না, একেবারে নিয়ে হাসতে পড়ব। টগর বলছে, না না আমি আর কিছু করব না। অফিসার বলছে কথাটা যেন মাথায় থাকে। এই বলেই অফিসাররা চলে যায়। পারুল তো নিজের রাগটাকে চেপে রেখেছিল। অফিসার যেতেই পারুল টগরকে বলছে, বসুবাড়িতে আজ আবার তোর জন্য পুলিশ এলো। এই বলে তো কষিয়ে চর মেরে একেবারে ফেলে দেয়। টগর বলছে, তুই আবার আমাকে মারলি? পারুল বলছে, বেশ করেছি, আর এখন তো আমি লাইসেন্স পেয়েই গেছি, আরও মারব বেশি যদি বাড়াবাড়ি করেছিস তো। রায়ান তখন বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। এই পারুল, আমাদের তো ব্যাংকে যেতে হবে, স্যালারি অ্যাকাউন্টটা নিয়ে তো কথা বলতে হবে, ডকুমেন্টস রেডি করেছিস? পারুল বলছে, না এখনও তো সময় পাইনি। রায়ান বলছে, ঠিক আছে, যদি এক্ষুনি পেপারগুলো নিয়ে আয় আমার ঘরে, আমি ঠিক করে দিচ্ছি। রায়ান তো চলে যায়, গিয়ে ঘরে গিয়ে মহলকে ফোন করে সবকিছু বলছে টগরের ব্যাপারে, আর হাসাহাসি করছে। পারুল তখন গিয়ে এসে সব দেখে, ও তো রেগে বোম। এদিকে তো রায়ান তো মহলকে বলছে, তোর মনে আছে সেই তোর ব্যাগে একবার আরশোলা রেখে দিয়েছিলাম, সেটার ভয় তো তুই 3 দিন স্কুলে আসিসনি। এদিকে পারুল মনে মনে বলছে যে মহল আরশোলাতে ভয় পায়, সেই ছোটবেলার কথা এখনও মনে রেখে দিয়েছিস, পীড়িত তার মানে কতটা গভীর। আর এদিকে লোক দেখানোর জন্য অফিস থানা সব জায়গায় আমার জন্য ছুটে বেড়াচ্ছে, ভালোই বেশ ভেগ ধরতে পারে। এদিকে রায়ান ফোনটা রেখে তো পারুলকে দেখেই ছিটকে ওঠে। অপরদিকে পারুল মরাম্য বলছে, দাঁড়া, আজকে আমার তার কেটে গেছে, অনেক সহ্য করেছি এতদিন, আজ আমি তোর এই নৌকায় চলানা বন্ধ করবই রায়ান। এদিকে রায়ান মনে মনে বলছে, কেস করেছে, জন্তুটা আবার সবটা শুনে নেয়নি তো। রায়ান পারুলকে বলছে, তুই কি আবার আমাকে স্টক করছিস নাকি? পারুল বলছে, খেয়ে কি আমার কাজ নেই নাকি? এই ফাইলগুলো দিতে এসেছিলাম, কাগজপত্রগুলো দেখে নিস। এরপরে দুপুরে রায়ান খাওয়া দাওয়া করে, পারুলের জন্য মাংস ভাত রান্না করেছে। রায়ান খাওয়া দাওয়া করে ঘুমায়। পারুল আস্তে আস্তে রায়ানের ঘরে যায়, ওর ফোনটা নেওয়ার তালে আছে। দেখে যে রায়ানের মাথার কাছে ফোনটা রাখা। ফোনটা যখন নিতে যাবে রায়ান তখন পারুলের হাতটা ধরে ঘুমিয়ে ঘুমিয়ে পারুল রায়ানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, তোর মুখটা দেখে মনে হয় কি নিষ্পাপ, তুই কিচ্ছু বুঝিস না। কে বলবে বলতো তোর মনে মনে এত জিলিপির প্যাচ আছে? তুই কেন এরকম করিস বলতো রায়ান? আমার যে খুব কষ্ট হয় তোর এই নৌকায় পা দিয়ে চলার ঠেলায়, আমি যে দোটানায় পড়ে যাই। পারুল তারপরে রায়ানের হাতটা সরিয়ে দিয়ে রায়ানের ফোনটা নিয়ে নেয়, আর রায়ানের ফোনটা নিয়ে রায়ানের ফোন দেখে মহলকে টেক্সট করে দেয় যে বিকেল 4টের সময় ক্যাফেতে চল, ইটস আর্জেন্ট। মহল তো রাজি হয়ে যায়। পারুল বলছে, ঠিক আছে মহল, তুই তো আসবি, দেখ এবার কেমন মজা দেখাবো তোকে। তোকে তো আজকে হাতে নাতে আমি ধরবই রায়ান, তুই নিশ্চিন্তে ঘুমো, ঘরে বউ ডেকে কি করে তুই পরকিয়া করি আমিও দেখব। যতক্ষণ না মহলকে পাচ্ছি তোর এই ফোন আমার কাছেই থাকবে। পারুল তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তো সবাই অপেক্ষা করছিল। তরিতা রুকু জিজ্ঞেস করছে, ফোনটা পেলে পারুল, কিছু কি পেলে তুমি? পারুল বলছে, হ্যাঁ পেয়েছি, মহলকে জব্দ করার জন্য মুখ্যম ফাঁদবো এবার আমি। বল তোমরা কে কে আমার সঙ্গে আছো? তরিতা বলছে, আমি তোমার সঙ্গে আছি পারুল, কারণ আমি চাই রায়ান যদি তোমার সঙ্গে চিট করে থাকে সেটা সকলের সামনে আসুক। রুকু তখন পারুলকে বলছে, হ্যাঁ একদম, আর ও তোমার চোখে চোখ রেখে বলুক ও কেন এই কাজটা করল। মল্লা, রুকু, তরিতা সবাই তো একেবারে পারুলের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। এরপর একটু বিকেল বিকেল রায়ানের ঘুম ভেঙে ফোন করছে, ফোন পাচ্ছে না। তারপর ঘড়িতে দেখে যে 4টে বেজে গেছে। রায়ান বলছে, এত ঘুমিয়েছি 4টে বেজে গেছে। রায়ান ফোনই তো খুঁজে পাচ্ছে না। এদিকে মহল মৌসুমীকে ফোন করে। মৌসুমী ফোন ধরতেই মহল জানায় যে রায়ানকে বলো তাই যে আমার একটু যেতে দেরি হবে, 4:30 বাজবে, একটু কাজ আছে। ও কি বেরিয়ে পড়েছে? মৌসুমী বলছে, তোদের আজকে দেখা করার কথা ছিল, কিন্তু ও তো পড়ে পড়ে ঘুমোচ্ছে দুপুর থেকে। মোর বলছে, ঘুমোচ্ছে? ওকে তাড়াতাড়ি তোলো, তুলে রেডি হতে বলো, কখন থেকে ফোন করছি, ওর সঙ্গে তো দুপুরে আমার টেক্সটে কথা হলো, ওই তো নিজেই কথা বলল, দেখা করবে বলল, আর এখন ঘুমাচ্ছে। ওকে ফোন করছি আর ফোনও পাচ্ছি না, সুইচ অফ। বলছে ওকে তুমি বলে দেও ঠিক আছে যে আমার 4:30 বাজবে। মৌসুমী বলছে, ঠিক আছে, এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে রায়ান তো কোথাও ফোন খুঁজে পাচ্ছে না। মৌসুমী তখন রায়ানকে বলছে, রায়ান তোর নাকি আজকে মহলের সঙ্গে 4টের সময় ক্যাফেতে দেখা করার কথা ছিল, তোকে এখন আরও ফোন করছে, ফোনও পাচ্ছে না।
রায়ান বলছে ক্যাফেতে দেখা করার কথা ছিল মহলের সঙ্গে, কই আমি তো কিছুই বলিনি। মৌসুমী বলছে মহলই বলল যে তুই নাকি ওকে মেসেজ করছিস যে আর্জেন্ট কিছু নাকি। রায়ান বলছে আরে আমি কখন করলাম, আমি তো ঘুমোচ্ছিলাম। রায়ান তখন পারুলের কথা মনে করে বলছে এটা জন্তুর প্ল্যান নয় তো, এই শয়তানি বুদ্ধি জন্তুর মাথা থেকে বেরোনো ছাড়া আর কারো মাথা থেকে বেরোবে না। আই এম ড্যাম শিওর যে ওই ফোনটা নিয়ে গেছে, এই কারণেই সুইচড অফ। একদমই না, পারুল যদি একবার মহলকে ধরে ফেলে তাহলে সবটা জেনে যাবে। মৌসুমী রায়ানকে বলছে হা করে দাঁড়িয়ে আছিস কেন রে, রেডি হও। রায়ান তখন মৌসুমীর ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে মহলকে ফোন করে। অপরদিকে পারুল মল্লাদার ময়নাকে বলে দেয় মহলকে তো আমি চিনি না, ও আসলে কিন্তু তোমরা ওকে চিনিয়ে দেবে। মল্লা বলছে একদম পারুল, রায়ানের বাদটা অনেকদিন সহ্য করেছি, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। শোনো, প্রথমে আমরা ওকে কিডন্যাপ করব, তারপরই ওর পেট থেকে সমস্ত কথা ওদের দুজনের বের করব। অপরদিকে মহল তো কোনো মতেই ফোন ধরছে না। রায়ান মৌসুমীকে বলছে মা আমি তোমার ফোন নিয়ে যাচ্ছি, বলেই রায়ান তো বেরিয়ে পড়ে। মৌসুমী বলছে তুই ফোন নিয়ে গেলে আমি সিরিয়ালটা দেখব কি করে। মৌসুমী তো কোনো কথাই শোনে না। অপরদিকে পারুলরা তো ক্যাফের ভিতরে ওয়েট করছে, একেবারে 4টে থেকে 4:30 হয়ে যায়। ওরা তো জানে না যে মহল ফোন করে জানিয়েছে এরকম ওর আসতে লেট হবে। এদিকে মহলও ক্যাফের সামনে চলে এসেছে, এসে ফোনটা বের করে দেখছে মৌসুমী অনেকবার ফোন করেছে কিন্তু ওর ফোনটা সাইলেন্ট ছিল বলে শুনতে পায়নি। তারপরে মৌসুমীকে ফোন করে, এবার রায়ান ফোন ধরে। মহল ফোন ধরতেই রায়ান বলছে মহল তুই কোথায় আছিস। মহল বলছে কেন, এই তো ক্যাফের সামনেই চলে এসেছি, তুই কোথায় আছিস। তখন রায়ান বলছে মহল ওই ক্যাফের মধ্যে তুই ঢুকবি না, তুই বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা ওখান থেকে। মহল বলছে কিসের জন্য। রায়ান বলছে আরে পারুল তোকে ধরবে বলে ফাঁদ পেতেছে। মহল বলছে কি যে করিস না, তোর জন্য আমি সব জায়গায় কেস খেয়ে যাই। রায়ান এদিকে ময়না কিছু ভালো লাগছে না, তাই একটুখানি বাইরে বেরিয়েছে মহল এসেছে কিনা সেটা দেখতে। বাইরে বেরিয়ে শুনতে পায় যে এদিকে মহল খুব চিৎকার চেঁচামেচি করছে, রায়ানের সঙ্গে কথা বলছে, চিৎকার করে করে রায়ানের নাম বলছে। তখন ময়নাক শুনে বলছে এই রায়ানের নাম বলল না, নিশ্চয়ই এটা তার মানে মহল। ময়নাক তখন মহল বলে চিৎকার করে ওঠে। মহল তো ময়নাকটি দেখে চিনে পেরে বলছে ময়নাদা। মহলতে দৌড়ায়, তাড়াতাড়ি করে ময়না ক্যাফেতে ঢুকে গিয়ে ছুটে পারুলকে শব্দটা বলে। পারুল তো একেবারে মহলের পেছনে দৌড়েছে। এদিকে রায়ান তো তাড়াতাড়ি করে বাইক নিয়ে আসছে, বলছে একটা সিগন্যাল ক্রস করলেই ক্যাফে। তখনই সামনেই দেখে যে অনেক লোকের ভিড়, দেখছে যে ঝামেলা করছে। রায়ান বলছে কারা ঝামেলা করছে এখানে। রায়ান তখন শুনতে পায় যে দুটো মেয়ে ঝামেলা করছে। রায়ান ভাবে যে মহল আর পারুল নাই তো, ছুটে তাড়াতাড়ি করে যায়, দেখে যে না ওখানে পারুল মহল নয়, অন্য দুজন মহিলা। রায়ান তখন মনে মনে বলছে কিন্তু আমার সিচুয়েশনটা তো সেম, পারুল মহলকে ধরতে পারেনি তো। রায়ান তো বাইক লেখেই ছুটেছে। এদিকে পারুল তো আজকে মহলকে ধরবেই, তাই ছুটছে ওর পেছনে। অপরদিকে রায়ান তো ক্যাফেতে চলে যায়, গিয়ে বুঝতে পারছে না যে কি অবস্থা, মহল ভিতরে নাকি বাড়ি চলে গেছে। মহলকে তো ফোন করছে, ফোনে পাচ্ছে না। রায়ান তারপর ভাবছে যদি মহল ভিতরে থাকে তার মানে পারুলও থাকবে। রায়ান ছুটেই যায় বাবু ভুবনেশ্বরকে ডেকে যাচ্ছে। ভিতরে গিয়ে দেখে যে কেউ নেই। ও তখন একজন ওয়েটারকে দেখে বলছে আচ্ছা তাতে এখানে দুজন মেয়ে ছিল কি, ওরা কি খুব মারামারি করছিল, ঝগড়া ঝামেলা করছিল। ওয়েটারটা বলছে কই না তো। রায়ান বলছে একজন অন্য ভাষায় কথা বলে, বাঁকুড়া ল্যাঙ্গুয়েজে। ওয়েটার বলছে হ্যাঁ একজন ওরকম মেয়ে ছিল, কিন্তু ওরা 4জনে ছিল, 2জন মেয়ে 2জন ছেলে। কেমন চিৎকার করে ছুটে চলে গেল, আর কেউ আসেনি। রায়ানে তো কথা শুনে মাথায় হাত, বুঝতে পারে যে পারুল একা আসেনি, ওর সঙ্গে রুকু তরিতা মল্লার সবাই এসেছে, কিন্তু পারুলরা গেছে কথায়। অপরদিকে পারুল তো ছুটে গিয়ে মহলকে ঠিক ধরে ফেলে। আর একটু হলে মহল পালাচ্ছিল, ধরে নিয়েই তো একেবারে মাটি দিয়ে ফেলে, দুজনেই গড়াগড়ি খায়। পারুল তারপরে মহলের মুখটা ঠিক দেখে ফেলে। পারুল মহলকে দেখে মনে মনে বলছে ও ভুবনেশ্বর, এই মেয়েকে তো আমার থেকেও অনেক সুন্দর দেখতে, সত্যি একেবারে ফর্সা টুকটুকে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।